কৈশোরে স্কুল জীবন সবচেয়ে আনন্দের। খেলাধুলা, বন্ধুদের সাথে মেতে থাকা এ এক অন্যরকম মজা। এ যেন এক রঙিন প্রজাপতি। আমি নীলুফা ইয়াসমিন সাথী। আমার হলো 12 বছরের বয়সে বিয়ে হয়। 13 বছর বয়সে আমি ছেলে সন্তানের মা হই। 14 বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায়। দাদা, ওই একটা আপনার নাতির জন্য তো সম্বন্ধ আসছে, ভালো সম্বন্ধ। তো বিয়ে না দিলে কি করবেন? এখন ছোট হয়েছে, তাতে কি হয়েছে? এখনই বিয়ে দিয়ে দিতে হবে। আর ছেলে ভালো, বয়স্ক একটু বেশি ছেলের, তাতে অসুবিধা কি হয়েছে? আর বিয়ে না দিলে কি করবেন? এইভাবে বসে থেকে কে খাওয়াবে? এত দেরি কেন স্কুল থেকে আসতে? মানুষজন বসে আছে, আমার বিয়ের কথাবার্তা হয়েছে, তুমি কি হাসি খুশিতে এসে মানুষজন কথা বলবে, বার্তা বলবে, তুমি কি রাজি আছো? রাজি নাই? বিয়ে করবি না, এতে তোরা কে খাওয়াবো? আমি স্কুল থেকে বাসায় এসে শুনি আমার বিয়ে 30 বছর এক লোকের সাথে। তখন আমি বুঝতে পারছিলাম না যে কি করব। অনেক কান্নাকাটি করছিলাম, বাসার লোক অনেক বোঝালো, কি করব, ওর জন্য আমি রাজি হয়ে যাই বিয়েটাতে। আমার বিয়ের 1 বছর যেতে না যেতেই লোকটা আবার বিয়ে করে। তখন আমার একটা ছেলে সন্তান। আমি আমার ছেলেটাকে বাসায় নিয়ে আসলাম, বাবা মার বাসায়। অভাবের সংসার, বাবা মা কীভাবে কী করবে বুঝতে পারছিলাম না। একটা ছেলে আমাকে পছন্দ করলো, তারপরে আমি তার সাথে বিয়ে বসলাম। এই সংসারটাও ওভাবেই, মানে অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিন কাজ করে তো আরেকদিন করে না, এইভাবেই চলতে থাকছে আমার জীবন। বাধ্য হয়ে আমি একটা বাসা বাড়ির কাজে লাগলাম, সেলাইয়েরও কাজও করি, এই করি সেই করি, মানে কোনো কিছু ঠিক নাই ধরেন। তারপরে হলো আমি একটা ক্লিনারের জব নিলাম। এভাবেই চলছে আমার জীবন। আসলে বাল্যবিবাহ তো একটি সামাজিক ব্যাধি। এতে রোধ করতে হলে আমাদের পারিবারিক ও সামাজিক উভয় দিক দিয়েই সচেতন হতে হবে। আমি একজন শিক্ষক হিসাবে বাল্যবিবাহর কুফল সম্পর্কে আমি বলতে পারি যে প্রতিটা বাচ্চারই, শিশুরই একটা স্বপ্ন থাকে। তারা বড় হলে শিক্ষক হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম একটা স্বপ্ন নিয়ে তারা থাকে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে তাদের খুবই অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, তাদের তখন এই স্বপ্নটা একেবারে ভেঙে চলে যাচ্ছে। বারবার মনে করছি যে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আবার বাবা মার ঘাড়ে যেয়ে পড়তে হবে। যদি আমার অল্প বয়সে বিয়ে না হতো, তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হতো। আমার এখনও ইচ্ছা করে যে আমি এখনও পড়াশোনা করি। আমার এখনও ইচ্ছা করে সে ছোটোবেলার মতো উড়ে উড়ে বেড়াতে। বিয়ে কোনো ভয় বা ব্যাধি না হয়ে আনন্দময় হয়ে উঠুক প্রতিটি মানুষের জীবনে। আর কিশোরীরা বেড়ে উঠুক কৈশোরের আনন্দ নিয়ে।